আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার নতুন আরেকটি সুন্দর ব্লগে তোমাদের সুস্বাগতম। তো দেখো, এখন সকালে রান্না খাওয়া দাওয়ার পরে আবার ব্লগটা শুরু করলাম। আর সকালে রান্না খাওয়া বলতে পান্তা ভাত খাইছিলাম, তোমরা দেখছো কালকের ব্লগে। তো দেখো, আজকে খাওয়া দাওয়ার পরে এখন এই যে আইলাম ঘরে। যে দেখছো আমার ভাগটা কি সুন্দর সোয়ার মধ্যে বইয়া রয়েছে। তো যাই হোক, ঘরটা দেখা দিচ্ছে, কারণ ঘরে একটু মোটামুটি গুছানো কমপ্লিট। আর ছেলেরে স্নান করায় খাটে দেখলা যে শোয়ারে ঘুমাইতে কইতেছি আর কি। তো আর দিকে দেখো, মোটামুটি ঘর গুছানো কমপ্লিট। আর বিছানা যদি গুছানো থাকে বন্ধুরা, বিছানাটা যদি সুন্দর করে টান টান করে গুছানো থাকে, তাহলে মনে হয় যেন ঘরের সব গুছানো আছে। তোমাদের কেমন মনে হয়? আমার তো মনে হয় যে ঘরের অন্য কিছু ওলটপালট থাকলো, যদি বিছানাটা একদম টান টান করে গুছানো থাকে, তাহলে ঘরটা মোটামুটি গুছানো দেখা যায়। আচ্ছা যাই হোক, আমার তো এই যে এই রুমের খাট তো দেখো, ছেলে ঘুমাইছে, তার খাট দুটোটা খাটই তো আমি টান টান করে বিছানাটা গুছাইছিলাম, কিন্তু ওই যে ছেলে ঘুমাইছে ওই খাটে, সব একসাথে করে লেবো। আছে যাই হোক, বাচ্চা মানুষ, বাচ্চাদের তো এটা করব। আর এখন দেখো রুমটি মুছতেছে, আর বরে গেছে স্নান করতে। আমি তার মধ্যে রুম মুছতেছি, আর ওই রুমটাও মুছি। ওই রুমে কিন্তু রুমটা মুছেছি রেস্ট করুম। ওই রুমের ফ্লোরে শুয়ে শুয়ে, খাটে তো বিছানার প্রচণ্ড গরম লাগে, তো ফ্লোরে শুয়ে থাকুম। তো ওই রুমটাও মুছা কমপ্লিট, একটু ঠান্ডা লাগবো। আর এদিকে যাই হোক, দেখো আমি কিন্তু বলতে দেখতেই পারতেছো যে একটা ন্যাকড়া দিয়ে মুছা লাইতেছি। আর এখন আজকে শ্রাপ বলতে এমন কিছু লাইজল কিচ্ছু নিছি না, জাস্ট ন্যাকড়া ভিজায় ভিজে শুকনা করে মুছে আনতেছি। তো বড় আয় পড়বো এখন স্নান করে পূজা দিব। বরের পূজার দায়িত্বটা বরেরই। তো এদিকে দেখো, আমার এই যে বারান্দা, উঠান সব কিছু ঝাড়ু দেওয়া কমপ্লিট। আর দেখতে পাচ্ছ কি রৌদ্র উঠছে। তো দেখো আমার এই যে উঠান বাড়ি একদম পরিষ্কার, একটা পাতাও নেই। আচ্ছা যাই হোক, বাড়িঘর পরিষ্কার থাকলে মনও ভালো থাকে, স্বাস্থ্য ভালো থাকে। তো ওইদিকে দেখো, একটা বাড়ির বউ বলতে একটা বাড়িতে যদি বলতে মহিলা একজনই থাকে, তাহলে সব পুরুষ তো একটা আমার বাড়িতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি কেউই নেই, তা আমি একা মহিলা। তো এদিকে দেখো কথাটা কইতেছি, এদিকে দেখো আমি রান্নার পরে বাসন ধুইতেছি। বাসন টাসন ধুইয়া রান্নাঘর পরিষ্কার করে একবার স্নান করতে যাবো। তো একটা বাড়ি যেহেতু যাই যেটাই কইতে আসলাম, তো একটা বাড়ির বউ বা মহিলা যাই বলো, এই কাজ একটা কোনটার পরে কোনটা করলে কাজটা ধাপে ধাপে কীভাবে করলে কাজটা তাড়াতাড়ি হইব, কোনটার পরে কোনটা করলে কাজটা কারণ আমার যেহেতু কাজটা করতে হইব, তা আমার যেহেতু হেল্প করার কেউ নেই, তাহলে আমার কাজটা করতে হইব। কীভাবে করলে আমার ধাপে ধাপে কাজটা করলে তাড়াতাড়ি হইব, এভাবেই আমি কাজটা করি। একটা ছেলেকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, ছেলেটা কি পারবে? মনে করো যে আমার বরকে আমি দায়িত্বটা দিলাম, আমার বর কি পারবে এমনভাবে? হয়তো বা কাজটা করতে পারবে বলতে, কিন্তু এই যে একদম কোনটার পরে কোনটা মিল করে ধাপে ধাপে কাজটা করা, এটা পারত না। তো যাই হোক, দেখো বকবক করে এসে দেখো, বকবক করতে করতে আমার রান্নাঘর মোটামুটি মুছা কমপ্লিট। এখন আমি যাবো স্নান করতে, চলো। তো গুড আফটারনুন বন্ধুরা, এইমাত্র স্নান করে এলাম, সব কাজটা সাইরা। এখন কটা বাজে ঠিক করতে পারতেছি না, কিন্তু না বাজলো 1:30 বাজবো, 1:30। তো এখন একটু রেস্ট করুন। আর দেখছো ফ্লোর টোর মুচ্ছি, তো ফ্লোরে একটু শুয়ে থাকুন। আর এই গরমের মধ্যে বিছানায় খুব আরও গরম লাগে তুষকের মধ্যে, প্রচণ্ড হাওয়া, রৌদ্রে দিচ্ছে। বরের ফ্যানটা গেছে নিচে পইরা। তো এখন একটু রেস্ট করি বন্ধুরা, পরে কথা হইব তোমাদের সাথে। তো চলো পরে কথা হইতেছে। আর তোমরা আজকে ব্লগটা আবার দুপুর থেকে শুরু করছি, যেহেতু সকালে খাওয়া দাওয়ার পরে ব্লগটা আজকে পোস্ট করে দিছি। তো আজকের ব্লগ দুপুর থেকে শুরু করছি।
সকালে খাওয়া দাওয়ার পরে ঘর মোছা বাসন ধোয়া সব কিছু দেখাইলাম। আর এদিকে বরে পূজা জ্বালাইছে। আমি ঘর মোছার পরে তো বরে স্নান করতে গেছে, যখন ঘর মুছতে আসি তো এই যে বরে পূজা দিছে, যে দেখো। তো ছেলেরে কোন সময় শোয়ে দিছিলাম আমি ঘর মুছে, তোমরা দেখছো, এখনো ঘুমাইছে না। তো চলো পরে কথা হইতেছে আবার বিকালে। তো বন্ধুরা গুড আফটারনুন। এখন দেখো এই যে প্রায় 4টার উপরে বাজে, 4:30 বাজে। ছেলে একটু ঘুমাইছে, বড় ঘুমাইছে, আর আমার ঘুমাইছে না। আমি জাস্ট শুয়ে শুয়ে মোবাইল ঘাটছি, মানে কি কমু। তো আমার মানে ঘুমাইছে না, ফ্লোরে শুয়ে আসলাম, মানে কি ভালো লাগতেছে না, ঘুমাইছে না। ঘুমাইলে অবশ্যই ঘুমাইতাম। তো দেখো এখন দুপুরের খাওয়া দাওয়া করতেছি, আর তিনজনে একসাথে। আমরা মানে বড় যদি বাড়িতে থাকে তাহলে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, তিনজনে একসাথে খাওয়া দাওয়া করি। তো খাওয়া দাওয়া কমপ্লিট। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো সন্ধ্যাবাতি দিলাম, তারপরে গল্প টল্প করলাম, একটু উঠানে হাঁটাহাঁটি করলাম। তো এখন দেখো আমি আর আমার ছেলে বয়ে এসে এখন কি খেতেছি, আঙ্গুর খেতেছি। আর প্রচণ্ড গরম, তো গরমের মধ্যে শসা, তরমুজ, আঙ্গুর, দই, মানে ঘরে এই জিনিসটা থাকা প্রয়োজন। আর আমার ঘরে এটা আমি রাখি, কারণ ঘরে বাচ্চা আছে। তো এইসব জলটা তো বাচ্চারা এই যে কয়া কয়া খাওয়ান লাগে। তো যাই হোক তরমুজ, আঙ্গুর এটি খাওয়া দরকার শরীরে এনার্জি লেগে। তো যাই হোক বেদন খাইতে আসছি। আর দেখো অন্ধকার অন্ধকার লাগতেছে, কারণ কারেন্ট আছে, কারেন্টটা ওই পাশে, আমরা এই সাইডে কারেন্টটা নাই। তো যাই হোক, তো বন্ধুরা এখন বাজে রাত্র প্রায় 9:30। আর সন্ধ্যার সময় টিফিন খাওয়া হয়েছে। আর তোমরা দেখলা এরকম বয়ে আমি আর ছেলে অন্ধকারের মধ্যে আঙ্গুর আর অল্প একটু মাংস আসলো, ছেলে ভাত খেয়ে লেছে। এখন রান্না করতেছি সয়াবিন। তো আমরা রাত্রে খাওয়ার জন্য জাস্ট সয়াবিন তরকারি। তো চলো একটু দেখাই, তারপর ব্লগটা শেষ করে দিব আবার। এই যে সব মশলা কষানো হয়ে গেছে গা। আর এদিকে এই যে সয়াবিন, আলু, শসা বাচ্চা রাখছি। এখন মশলার সাথে মিশাইয়া তো এটা একদম কষা কষা রান্না করুন। তো তরকারি কষানো হয়ে গেছে গা, একটু জল দেবো। একদম কষা কষা হইব। এখন ঢেকে দেয় একটু। তো বন্ধুরা দেখো এই যে গরম মশলা দিয়ে আমার কষা, একদম কষা, খাইতে কিন্তু খুব টেস্ট হয়েছিল সয়াবিন তরকারিটা। আর একদম কষা করে, দেখতে পাচ্ছ কোনো ঝোল নাই। তো গরম মশলা দিয়েছি, এখন নামাইলামও। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও। আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো। তো দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর আছে। তো আর এই যে বললাম, একটা বাড়ির বউই পারে সব কিছু সুন্দর করে সামলায় নিতে, বড়রা কিন্তু পারে না।